নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে সকালটা শুরু হচ্ছে এক কাপ চা দিয়ে। আজকে হচ্ছে 15 নভেম্বর, আজকে হচ্ছে বাড়িতে কার্তিক পুজো। আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আমার পড়া আছে, আর ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু ব্লগটা সারাদিনের করি, মানে তোমাদের সঙ্গে সারাদিনে কী করছি না করছি টুকটাক সব কিছু শেয়ার করব। তো আজকে চাটা আমি নিজেই করে নিচ্ছি, কারণ মা এর শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য মাকে বললাম, মা তোমায় উঠতে হবে না, আমিই চাটা করে নিচ্ছি। আর চাটা করে নেওয়ার পর বাড়ির সকালবেলা যারা যারা উঠেছিল সবাইকে চাটা দিয়ে নিজে চা খেয়েও বেরিয়ে পড়েছিলাম। আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, সকালবেলা উঠে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আর সকালবেলা উঠে এই গরম চা খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো। আর দুধ চা তো আমার ভীষণ ফেভারিট, সেটা গরমকাল হোক বা শীতকাল হোক, আমার ভীষণ ভালো লাগে। চা না খেলে মনে হয় শরীরটা কেমন যেন করছে। তো এটা সবারই কার কার হয় জানি না, কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু এটা হয়। দুধ চা কিন্তু সবারই ভীষণ প্রিয়, আমারও সেরকম ভীষণ প্রিয়। আর দেখো সূর্যটা বেশ কি সুন্দর লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটা সূর্যের আলোর সামনে বসে বসে চা খেতে আমার বেশ ভালো লাগে। আমার এরকম ব্যাপারগুলো একটু বেশিই আছে, জানি না কার কার মধ্যে কীরকম মনোভাব আছে, বাট আমার খুব ভালো লাগে। তো তারপর আমি বেরিয়ে পড়েছিলাম বাইরে পড়তে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো আমাদের এই বাড়ি থেকে কিছুটা দূরে ধানের ক্ষেত দুদিকে পড়ে, বেশ ভালো লাগে দেখতে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এই ধানের ক্ষেতের মাঝখান দিয়ে যেতেও বেশ ভালো লাগে। তো চলো। তারপর যে বাসটা আসলো সেই বাসটায় তো ভীষণ ভিড় ছিল, কিন্তু আমি খুব দেরি হয়ে গেছিলাম, ওই জন্য আমি ওই বাসেই উঠে পড়েছি। আর আমার বান্ধবী অলরেডি চলে এসেছে, ও বারবার আমাকে ফোন করে করে পাগল করে দিচ্ছে, এই ভিড় বাসের মধ্যেও আমাকে ফোনটাও রিসিভ করতে হচ্ছে। এই যে এনার কথাই তোমাদের বলছিলাম, ইনিও কিন্তু সব জায়গায় দেরি করেই আসে আমার মতো, কিন্তু আজকে তাতেই চলে এসেছে। তো ভিডিওটা এখন আর কন্টিনিউ করছি না, পরে আবার দেখা হচ্ছে, কারণ আমি পড়ার জায়গায় চলে এসেছি। চলো। এই হচ্ছে সেই বান্ধবীটা যে আমাকে ফোন করে করে এত বিরক্ত করছিল, বাসের মধ্যে ভিড়ের মধ্যে আমার ফোন ধরতে হচ্ছিল। তারপর পড়ার পর আর আমি ভিডিও অন করিনি। প্রমিতা মানে আমার বান্ধবীটাও চলে গেল বাড়ি, আর আমিও চলে আসলাম বাড়ি, কারণ বাড়িতে আজকে কার্তিক পুজো আছে। আজকে বিকেলেও আমার একটা পড়া ছিল, সেই পড়াটা আমি আর যাইনি, কারণ বাড়িতে পুজো আছে কী করে যাই। তো সেই জন্য বাবা আর মা বলেছিল যে বাড়িতে পুজো আছে, তা বিকেলে পড়াটা পড়তে যেতে হবে না, তুই প্রথম সকালে পড়াটা পড়েই চলে আসিস। তো আমি তাই সেই রকমই কাজ করেছি। আর বাড়ি এসেই খেতে বসে পড়েছি, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। সকালবেলা চা খেয়ে চলে গেছিলাম, আর আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। তো বাড়ি এসেই একবারে স্নান টান করে আমি ঘরে বসে গেছি ল্যাপটপের সামনে, দেখতেই পাচ্ছ। তো ল্যাপটপের সামনে বসার কারণ হচ্ছে মানে একটা বিষয়ে একটু স্টাডি করছিলাম বলতে খুব তাড়াতাড়ি আমি একটা জায়গায় যাচ্ছি। আমি বলা ভুল, আমরা যাচ্ছি, আমরা ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি, টিচার্সদের সাথে যাচ্ছি। কলেজ থেকে আমাদের নিয়ে যাচ্ছে পড়াশোনার জন্য, পড়াশোনা সংক্রান্ত একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এটা এখন জানাবো না তোমাদের, পরে কোনো একটা ভিডিওতে আমি জানাবো, কিন্তু যাওয়ার আগেই জানাবো, কারণ সেখানে কি কতটা ভিডিও করতে পারবো জানি না, কারণ যেহেতু এটা পড়াশোনা সংক্রান্ত এক জায়গায় যাচ্ছি, তো সেখানে পড়াশোনার কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতে হবে। তো অবশ্যই আমি ক্যামেরাবন্দি করে আনবো, সেই স্মৃতিগুলোকে অবশ্যই ক্যামেরাবন্দি করে আনবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, সবটাই করবো, কিন্তু পুরো ডিটেলসে করতে পারবো কিনা আমি জানি না। যেটুকুনি পারবো আমি অবশ্যই করে আনবো, কারণ এটাও আমার কাছে একটা স্মৃতি যে ফ্রেন্ডসদের সাথে গেছিলাম, টিচার্সদের সাথে গেছিলাম, একটা কাজ করেছি। তো সেইগুলো পরে যখন আমি দেখবো আমার বেশ ভালো লাগবে। আর সব কিছু না মোবাইলে স্টোর করে রাখা যায় না, কারণ কোনো না কোনো দিন সেটা হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায়, কিছু না কিছু কারণে সেটা চলে যায়। বাট আমার মনে হয়েছে যেন একটা ইউটিউবের একটা চ্যানেল, ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সেখানে যদি আমি পোস্ট করে রাখি, আমি যে কোনো টাইমে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবো। সেটা কোনো মানে খুব মানে কি বলবো, ডিলিট হওয়ার সম্ভাবনা খুবই কম যদি সেরকমভাবে না করা হয়। তো ডিলিট হওয়ার সম্ভাবনা কম, সে কারণে সেটা থেকে যায়। আর এই জন্য আমার মনে হয় যে ইউটিউব চ্যানেলটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি। তোমাদের অনেক ভালো ভালো কমেন্ট ক্রিয়েটার্সরা পাই, বাট আমি এখনও পাইনি, কারণ তোমরা কেউ কমেন্টসই করো না, ভিডিও দেখো কিন্তু কেউ কমেন্টস করো না, কিছু জানাও না, সাবস্ক্রাইব করছো না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অনেক ভালো ভালো ভিডিও কিন্তু দিতে থাকবো এবার। প্রতিবারই বলে দিতে থাকবো, বাট অনেকটা গ্যাপ হয়ে যায়, তো চেষ্টা করবো আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার। তো আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো আছে, তো এখন আর ভিডিওটা আমি কন্টিনিউ করছি না, আমি একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কার্তিক পুজোর ভিডিওটা দেখবে, কিন্তু একদম স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে ঠিক সন্ধ্যাবেলা।
তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি ঠাকুরমশাই পুজো করতে চলে এসেছে। তারপর পুজোর ওখানে বসে একটুখানি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমাদের বাড়ির ঠাকুর, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কোথাও যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।